সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে হুন্ডিতে টাকা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন প্রবাসীরা। এতে হঠাৎ করে কমে যায় রেমিটেন্সের গতি। ফলে টানা 3 মাস রেমিটেন্স 2 বিলিয়নের বেশি এলেও জুলাই মাসে হঠাৎ $2 বিলিয়ন নিচে চলে আসে। তবে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণ হু হু করে বেড়ে যায়। চলতি মাসে আগস্টের প্রথম দিকে রেমিটেন্স আসা থমকে গেলেও পরে তা বেড়েছে বহুগুণ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাসের আগস্টের প্রথম 17 দিনে দেশে বৈধ পথে $114,42,20,000 রেমিটেন্স এসেছে। আগস্টের প্রথম 3 দিন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $9,56,50,000। শুধু 4 থেকে 10 আগস্ট পর্যন্ত এসেছে $38,71,20,000। তথ্য পর্যালোচনা বলছে, আগস্টের প্রথম 17 দিনে বৈধ পথে রেমিটেন্স এসেছে $114,42,20,000 বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার 118 টাকা হিসেবে, যার পরিমাণ 13,374 কোটি টাকার বেশি। এ সময় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $15,29,00,000। বিশেষায়িত 2 ব্যাংকের মধ্যে এক ব্যাংক কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় $3,77,00,000। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে $94,14,00,000 বেশি, আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $21,50,00,000। আলোচিত সময়ে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা 10টি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক BDBL, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব, বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, ICB ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, সীমান্ত ব্যাংক। বিদেশি খাতের ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং উরি ব্যাংক।